নমস্কার। আজকের আলোচনা ভারত, চীন আর রাশিয়াকে নিয়ে। মানে এদের মধ্যে কি কোনো নতুন জোট তৈরি হচ্ছে? বিশেষ করে আমেরিকার কিছু পদক্ষেপের পর, যেমন ধরুন ট্রাম্প প্রশাসনের ওই বাণিজ্য শুল্ক আরোপ। এরপর এই তিন দেশের সম্পর্কটা কেমন যেন একটা নতুন দিকে মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে। আমরা চেষ্টা করব এই পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখতে, এর মূল দিকগুলো কি আর এর প্রভাব কি হতে পারে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো চীন গেলেন ৩১শে আগস্ট, আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার যে বৈঠকটা হলো সেটা নাকি নির্ধারিত সময়ের চেয়েও বেশ খানিকটা দীর্ঘ হয়েছে। একদম। আর পশ্চিমা মিডিয়া যেমন ধরুন সিএনএন, তারা তো মনে করছে যে আমেরিকার ওই বাণিজ্য নীতি ওটাই ভারত তার চীনকে একরকম কাছাকাছি ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, এটাও শোনা যাচ্ছে যে ভারত নাকি আগামী মাস থেকে রাশিয়া থেকে তেল কেনা বাড়াবে ১০ থেকে ২০% বেশি। হ্যাঁ, এটাও একটা বড় খবর। এটাকেও কিন্তু পশ্চিমা বিশ্বের দিকে একটা বার্তা হিসেবে দেখা যেতে পারে। অবশ্যই। দেখুন, এই ঘটনাগুলো কিন্তু আলাদা করে দেখলে হবে না। একটা বড় ব্যাপার হলো শি জিনপিংয়ের কথা সুর। উনি শুধু বন্ধুত্বের কথা বলছেন না, বলছেন এটা ভাইটাল, মানে অপরিহার্য। অপরিহার্য। হ্যাঁ, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা শব্দচয়ন। মানে বোঝা যাচ্ছে ভূরাজনৈতিক চাপটা চীনের ভাবনাতেও বেশ গভীর প্রভাব ফেলছে। উনি তো ড্রাগন আর এলিফ্যান্ট, মানে চীন আর ভারতের একসাথে চলার উপর জোর দিচ্ছেন। বলছেন এটা নাকি বিশ্ব কল্যাণের জন্য জরুরি। আর মোদিও তো জনসংখ্যার কথাটা তুলেছেন। ভারত আর চীন মিলে প্রায় ২৮০ কোটি মানুষ। একদিকে এত বড় বড় কথা, বিশ্বমঞ্চে একসাথে চলার কথা, অন্যদিকে মাটির বাস্তবতায় মানে সীমান্ত সমস্যা, ওটার কি হবে? এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও সীমান্ত স্থিতিশীল রাখতে বিশেষ প্রতিনিধি নিয়োগের কথা হচ্ছে, কৈলাস মানসরোবর যাত্রাও আবার শুরু হয়েছে, কিন্তু ভারত যেটা চাইছে একটা স্থায়ী সমাধান, মানে আন্তর্জাতিক সীমানাটা ঠিকঠাক করা। সে ব্যাপারে চীন কিন্তু তেমন এগোয়নি। আকসাই চীন বা অরুণাচল প্রদেশ নিয়ে যে পুরনো বিরোধ, সেগুলো তো একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা সম্পর্কের মধ্যে একটা কাঁটার মতো আর কি। আচ্ছা, এই ভারত চীন আলোচনার সময়ে রাশিয়াও তো একটা ফ্যাক্টর। ভ্লাদিমির পুতিনও তো চীনে ছিলেন। হ্যাঁ, ছিলেন। যদিও কোনো আনুষ্ঠানিক আরআইসি মানে রাশিয়া ভারত চীন ত্রিপাক্ষিক বৈঠক হয়নি, কিন্তু তিন নেতার কাছাকাছি সময়ে একই জায়গায় থাকা বা হয়তো তাদের মধ্যে কিছু আলাপচারিতা হয়েছে, এটাই পশ্চিমের কাছে, বিশেষ করে আমেরিকার কাছে একটা বেশ শক্তিশালী বার্তা। মার্কিন বিশ্লেষকদের মধ্যে বেশ উদ্বেগ দেখা যাচ্ছে। তারা একরকম ভারতকে সতর্ক করছে, বলছে চীন রাশিয়ার কৌশলগত ফাঁদে যেন পা না দেয়। ফাঁদ? হ্যাঁ, তাদের যুক্তিটা হলো ওয়াশিংটনের সাথে দিল্লির এখন যে টানাপোড়েন চলছে, ধরুন বাণিজ্য নিয়ে বা অন্য কিছু নিয়ে, সেটা হয়তো সাময়িক, একটা সময় ঠিক হয়ে যাবে। কিন্তু এর জন্য ভারত যদি হুট করে চীন বা রাশিয়ার সাথে বড় কোনো নিরাপত্তা চুক্তি বা ওই ধরনের কিছু করে ফেলে, তাহলে সেটা দীর্ঘমেয়াদে ভারত মার্কিন সম্পর্ককে সাংঘাতিকভাবে ক্ষতি করতে পারে। কি ধরনের ক্ষতির কথা বলছে তারা, বিশেষ করে ধরুন প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে? তাদের মূল ভয়টা হলো ভারত যদি চীন রাশিয়া অক্ষের দিকে বেশি ঝুঁকে যায়, তাহলে ভারত মার্কিন যে ডিফেন্স রিলেশনশিপটা গড়ে উঠেছে সেটার ভিত্তিটাই দুর্বল হয়ে যাবে। বিশেষ করে ওই যে চুক্তিগুলো আছে কমকাসা, বেকা, লেমোয়া, জিএসওমিয়া, যেগুলো কমিউনিকেশন, সিকিউরিটি, ইন্টেলিজেন্স শেয়ারিং, লজিস্টিক সাপোর্ট নিয়ে, এগুলো তো দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার স্তম্ভ। হ্যাঁ হ্যাঁ। এগুলো তখন কার্যকর রাখা কঠিন হবে, হয়তো ভেঙেই যেতে পারে। তাদের কথা হলো স্বল্পমেয়াদী চাপের মুখে পড়ে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক সম্পর্কটাকে ঝুঁকির মধ্যে ফেলাটা ঠিক হবে না। পরিস্থিতিটা সত্যি বেশ জটিল। মনে হচ্ছে যেন একটা ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছি আমরা। আগামী কয়েকটা মাসই হয়তো ঠিক করে দেবে পরের কয়েক দশক ভূ রাজনীতি কোন দিকে যাবে। সামনে তো আবার তিয়ানজিনে এসসিও মানে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন আছে। সেখানে কি আলোচনা হয় সেদিকেও নজর থাকবে। হ্যাঁ, সব মিলিয়ে ভারত একটা খুবই ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্টের মধ্যে আছে। একদিকে আমেরিকার চাপ সামলানো, আবার অন্যদিকে চীন আর রাশিয়ার সাথে সম্পর্কটাকে নতুন দিকে নিয়ে যাওয়া। এর সম্ভাবনা, এর ঝুঁকি, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাই এখন ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে আগামী দিনের বিশ্বের শক্তি বিন্যাসে একটা বড় প্রভাব ফেলবে। শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। এই যে সীমান্ত সমস্যা বা ধরুন ঐতিহাসিক অবিশ্বাস, এই গভীর ইস্যুগুলো সমাধান না করে শুধু বাইরের চাপ বা কৌশলগত কারণে যে একটা নৈকট্য তৈরি হচ্ছে ভারত চীন বা ভারত চীন রাশিয়ার মধ্যে, এটা আসলে কতটা টিকবে, মানে এর ভিতটা কতটা মজবুত, এটা নিয়ে হয়তো আমাদের ভাবার অবকাশ রইল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময় বলবে এর উত্তর।